আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা বাংলাদেশের যে জনগণের মূল সমস্যা হইল আমরা অতীত ভুলে যাই, আর সামনে যা আসে তা নিয়েই আমরা আলোচনা করি। যেমন বাংলাদেশে মোটামুটি 90-র পরে মোটামুটি একটা 50-50 গণতন্ত্র ছিল, কিন্তু এই গণতন্ত্রটারে ধ্বংস করার মূল পার্টি খে বা ওই পার্টির নেতারা খে। প্রথমত বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা 15 ফেব্রুয়ারির নির্বাচন করেছে সম্পূর্ণ অবৈধভাবে, অবৈধ পন্থায়। তারপর 15 দিন বাদে এই সংসদীয় বিলুপ্ত করেছে, তারা কইরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে। তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আইল, পরে যখন আবার বিএনপি ক্ষমতায় আইল, তখন তারা বিচারপতির বয়স তারা বাড়াইছে। মানে দুর্নীতির যে বিষ, এই বিষটার রোপণটাও করছে এই বিএনপি। তারপর এই বিএনপি ক্লিন আর্ট নামক যে গণহত্যা শুরু করছিল, তারা অনেক মানুষ হত্যা করেছে ক্লিন আর্ট নামে, সেই কথা কিন্তু পাবলিক ভুলে গেছে। তারপর ক্রস ফায়ার শুরুটা করছে খে, রেপ সৃষ্টি কইরা ক্রস ফায়ার শুরুটাই করছে এই বিএনপি। ক্রস ফায়ারে অনেক মানুষ মারছে। তারপর আসানুল্লাহ মাস্টরে এই বিএনপির আমলই হত্যা করা হয়েছে। কিবরিয়া হত্যা বিএনপির আমলে। 60টা জেলায় বোমা বিস্ফোরণ এই বিএনপির আমলে। বাংলা বাইর উত্থান হয়েছে এই বিএনপির আমলে। 10টা অস্ত্র আনা হয়েছে এই বিএনপির আমলে। 21শে আগস্টের মামলা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে বিএনপির আমলে। কিন্তু এইসব হত্যার তো একটা বিচার হয়েছে না। তাহলে আওয়ামী লীগ তো আঘাত পাইতে পাইতে, আওয়ামী লীগকে তো সবসময় আঘাত করছে এই বিএনপি। এখন শোনা যায় আবার এই যারা আওয়ামী লীগ সমর্থন করে তারা বিএনপিরে ভোট দিবে। বিএনপিরে কেন ভোট দিবে পাবলিকে? যত বোমাবাজি, যত খারাপ কাজ শুরুটা কিন্তু বিএনপি। তারেক জিয়া যে হাওয়া ভবনের কথা মানুষ এখন ভুলে গেছে লাগে, যে হাওয়া ভবন বলতে কিন্তু আসেন না। এখানে যে পার্সেন্টেজ, এটা 10% একটা প্রচার ছিল যে তারেক জিয়া 17 বছর ধরে এই দেশ থেকে পলাতক। সেই তারেক জিয়ার সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইয়া সাক্ষাৎ করেন। এগুলা যে কত লজ্জাজনক বিষয়। তারপর এরা কয় আবার হাসিনার বিচার করবে, কিন্তু 21শে আগস্টের মামলার যে আসামি সবাইকে মুক্ত করে দিছে কে? এই সরকার। আরো অন্য বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামিদেরকে জেল থাকিয়া, জেল ভাঙ্গিয়া চাইরা দিছে এই বর্তমান সরকার। 3000-এর উপরে পুলিশ হত্যা করছে, এটার কোনো ইয়েই নাই,
কতই কেউ বলে না। প্রেগনেন্ট মহিলা পুলিশকে হত্যা করছে, প্রেগনেন্ট মহিলা পুলিশ বলছে যে আমার পেটে বাচ্চা, তোমরা আমার মাইরো না, তারপরও রক্ষা করে নাই। এইসব বিচার হবে না। এইসব বিচার যখন বাংলাদেশে তো বিচার অন্যায়, বড় লোকরা যেসব অন্যায় করে এইসবের বিচার তো হয় না, তাহলে হাসিনার বিচার কিভাবে হইবে? মানুষ কিভাবে বুঝবে যে হাসিনার বিচার হইবে যদি হাসিনা অপরাধী হইয়া থাকে? খালেদা জিয়ার নামে দুর্নীতির মামলা হইল, টাকা আত্মসাতের মামলা হইল, 10 বছরের জেল হইল, কিন্তু খালেদা জিয়া কি জেলে ছিল? সেখানেও সমঝোতা হয়েছে হাসিনার সঙ্গে। জেল যদি হইতো তাহলে তো খালেদা জিয়া জেলে থাকতো। কিছুদিন পরে তো খালেদা জিয়ারে বাসভবনকে জেল বানাইয়া রাখা হয়েছে। তাহলে এখানে কি আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে না বিএনপি? আতাত না করলে খালেদা জিয়া বাসায় থাকে কেমনে? তো যে যারা ছাত্র জনতা যারা মারা গেছে, যারা শোক গেছে, যারা আহত হয়েছে, তাদের বিচার আগামীতে হবে, এটা মনে করাটাও তো সঠিক নয়। কিছুদিন কোর্ট ট্রায়াল হইবে, এগুলা চলবে, তারপর হয়তো 1-2টা কেসে রায় হবে, তারপর আস্তে আস্তে তারাও একসময় বাড়াই আসবে। আর বাংলাদেশে তো কখনো খুন খারাপির বড় লোকদের বিচার হয় নাই। আর টাকা আত্মসাৎ করছে, খালি এটা পেপার পত্রিকায় আসে, তার প্রমাণ লাগবে না যে আওয়ামী লীগের টাকারা আত্মসাৎ করছে, টাকা বিদেশ ফাটাইছে? যারা টাকা আছে তারা বিদেশ যদি ফাটাইয়া থাকে কোনো বৈধভাবে, তাহলে এটা অপরাধ হইব সামনে। আমরা যারা লন্ডন ইউরোপ আছি, আমরা বাংলাদেশে টাকা ফাটাই, সব টাকা কি বৈধভাবে যায়? অবৈধভাবেও টাকা যায়। এগুলা কি সরকার ফিরত আনতে পারবে? আনার কোনো সম্ভাবনা আছে না? কোনো খুঁজা পাইবে? যারা অবৈধভাবে টাকা ফাটায় তারার ব্যবস্থা রাখতেই ফাটায় অবৈধভাবে, এটা ধরবে কেমনে সরকার? লন্ডন থেকে অবৈধভাবে টাকা বাংলাদেশে যায় না? কয়জনে সঠিক ট্যাক্স মাইরা বৈধভাবে কত টাকা ফাটায়? অবৈধভাবে টাকা উত্তর না যায় বাংলাদেশে। বাংলাদেশে যদি অবৈধভাবে টাকা যাইতে পারে, তো বাংলাদেশ থেকে অবৈধভাবে অন্য দেশে যাওয়া কি এটা অপরাধ? আসল কথা হইল বাংলাদেশে খুন খারাপি বন্ধ হবে যখন 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, যখন 2বারের বেশি কেউ প্রেসিডেন্ট হইতে পারবে না। ওইসব নিয়মটা যদি করে নিতে পারে, তখন দেখবেন পরিবারতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে, তখন সঠিক গণতন্ত্র আস্তে আস্তে আসবে বাংলাদেশে। মানুষ ভাবে যে তারেক জিয়া আগামী প্রধানমন্ত্রী হবে, এখানে মানুষ অন্য দল মিললে এখানে পরিবর্তন আনে না। অন্য কেউ প্রধানমন্ত্রী হোক, গণতন্ত্র ফিরে আসুক। এখন যদি মানুষের মনে করে যে খালেদার ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হইবে আর হাসিনার ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হইবে সব সময়, তাইলে তো এটা অঘোষিত একটা রাজতন্ত্রের মতো থাকে। আমরা কেন দেশবাসী এটার পরিবর্তন চাই না? আওয়ামী লীগ থেকে অন্য কেউ কেন প্রধানমন্ত্রী হয় না? বিএনপি থেকে অন্য কেউ কেন প্রধানমন্ত্রী হয় না? কেন এটার পরিবর্তন আসবে না? এইসব সংস্কার এই জনগণ চায়। সংস্কার হোক, আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, কিন্তু এই পরিবারগুলার পরিবর্তন আসতো আমরা চাই। তো আশা রাখি বর্তমান সরকার
এই পরিবর্তনটা আনবে। পরিবর্তন আনতে যদি আরও 1 বছর সময় যায়, 1 বছর সময় নেওক, তারপরও এই পরিবর্তন আনক, তারপর নির্বাচন দেওক। তখন এই এই যে রক্তক্ষয়ী যে সংঘর্ষ প্রতি বছর হয়, এটা আর হবে না। আসসালামু আলাইকুম।